নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটি হলো কড়াইশুঁটির কচুরি। আর এখন শীতকালে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায়, আর মটরশুঁটির কচুরি খেতে কম বেশি সকলেরই ভালো লাগে। তো আমি মটরশুঁটির কচুরিটি কিভাবে বানাই আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যে কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটাতে আমি প্রথমে ময়াম দিয়ে নেব। ময়দাটাতে ময়াম দেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর 2 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা যে কোনো একটা দিয়ে করতে পারেন, ঘি কিংবা সাদা তেল। ঘি আর তেল দিয়ে ময়দাটা ভালোভাবে ময়াম দিয়ে নেব। ময়দার ময়াম ভালোভাবে দেওয়া না হলে কিন্তু কচুরিটা খাস্তা হবে না, তার জন্য ভালোভাবে ময়াম দিতে হবে। ময়দাটাতে আমার ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে, যে মুঠো করলে মুঠো বেঁধে যাচ্ছে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1/2 চামচ লবণ আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটা আমি হাতে এভাবে ডলে দেব। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব ময়দার সঙ্গে। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমি বানিয়ে নেব, লুচি পরোটার ডো যেরকম বানাই সেরকম। যে ডোটা আমার বানানো হয়ে গেছে, এখন এতে আমি একটু সাদা তেল মেখে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এখানে আমি 500 গ্রাম খোসা সমেত মটরশুঁটি নিয়েছি। এখন মটরশুঁটির খোসাটা আমি ছাড়িয়ে নেব। মটরশুঁটিগুলোর আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন এগুলো ধুয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখন এতে দিয়ে দিচ্ছি একটু আদা আর 4টে কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেরকম ঝাল আন্দাজে দেবেন। এই মটরশুঁটি গুলো আমি পেস্ট করে নিয়ে এসেছি। এখন আমি পুরটা বানিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। পুড়ে দেওয়ার জন্য প্রথমে একটা আমি ভাজা মশলা বানিয়ে নেব। তো এখানে আমি 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি দিলাম। এগুলো একটু আগে ভেজে নেব। এগুলো একটু ভেজে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে, 1 চামচ পরিমাণ মৌরি। এগুলো একটু ভেজে নেব। তো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি নামিয়ে নেব। এগুলো একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ঘি, 1 চামচের থেকে একটু কম হিং দিয়ে দিচ্ছি। এখন এতে মটরশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন এই মটরশুঁটির পেস্টটা বেশ কিছুক্ষণ আমি ভেজে ভেজে একদম শুকনো করে নেব। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি চিনি। দেখুন মটরশুঁটির পেস্টটা আমি ভাজতে ভাজতে অনেকটাই শুকনো করে নিয়েছি। এখন এতে আমি ভাজা মশলার 1 চামচ দিয়ে দিচ্ছি।
ভালোভাবে মিশিয়ে নেব। তো পুরটা আমার একদম রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো পুরটা একটু আমি ঠান্ডা করে নেব। আর এদিকে দেখুন ময়দার ডোটা কতটা সফট হয়ে গেছে। না একটু মেখে নেব। এখন মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। আমরা লুচির জন্য যেরকম লেচি বানাই তার থেকে একটু বড়, এরকম সাইজের। লেচিগুলো আমি করে নিয়েছি। এখন একটা লেচি এভাবে গোল করে নিয়ে একটা বাটির মতো বানিয়ে নেব। এখন এতে আমি পুর দিয়ে দেব। পুরটা যত বেশি হয় তত ভালো লাগে কচুরিগুলো খেতে। এখন এভাবে মুখটা আমি বন্ধ করে দেব। এভাবে চেপে চেপে বন্ধ করে দেব। তারপরে এইভাবে গোল করে নেব। একটা লেচিতে আমার পুর ভরানো হয়ে গেল। এভাবে আমি সমস্ত লেচিগুলো রেডি করে নেব। আর একটাতে ভরিয়ে নিচ্ছি। এভাবে মুখটা বন্ধ করে দেব। যে আরেকটা আমার তৈরি হয়ে গেল পুর ভরানো লেচি। সবগুলো লেচিতে আমার পুর ভরিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটু সাদা তেল নিয়ে লিচিগুলো আমি হালকা ভাবে বেলে নেব। হালকা ভাবে চাপ দিতে হবে, যেভাবে। এভাবে আমি বেলে নেব। একটা আমার রেডি হয়ে গেল। বাকিগুলো এভাবে বেলে নেব। যে দুটো হয়ে গেল। সবগুলো কচুরি আমি রেডি করে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নেব। আবার উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কচুরিগুলো ভাজার জন্য সাদা তেল। তেল গরম হয়ে এসেছে। এখন আমি কচুরিগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। এই যে দেখুন কচুরিগুলো কত সুন্দর ফুলে উঠছে। এক সাইড হয়ে গেছে, উল্টে দেব। একটা কচুরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কম আছে কিন্তু ভাজতে হবে কচুরিগুলো, খুব বেশি জাল দেওয়া যাবে না এই সময়। দেখুন সবগুলো কচুরি কত সুন্দর ফুলছে। আর একটা কচুরি আমার হয়ে গেল। আর দেখুন কচুরিগুলো কত সুন্দর হচ্ছে সবগুলো কচুরি। সবগুলো কচুরি আমি একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা প্রত্যেকটা কচুরি কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে।
প্রত্যেকটা কচুরি দেখুন কত সুন্দর হয়েছে। আর এই যে দেখুন কচুরিগুলো ভিতর থেকে কত সুন্দর হয়েছে, ভেঙে দেখাচ্ছি আর কতটা খাস্তা হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি। তো আপনারা দেখতেই পেলেন কত সহজ এবং কত তাড়াতাড়ি আমি বানিয়ে নিলাম কড়াইশুঁটির কচুরি। আর এগুলো আলুর দম, চিকেন, মটন সবকিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তাছাড়া এমনকি সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খেতেও ভালো লাগে। তো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, ভিডিওটিতে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।